মহারাষ্ট্রের জলগাঁওয়ে বড় দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় অন্ততপক্ষে 20 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ট্রেনে আগুন লাগার গুজবে ট্রেন থেকে ঝাঁপ দেন যাত্রীরা। উল্টো দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এমনটাও জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের বড় খবর। মহারাষ্ট্রের জলগাঁওয়ে বড় দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় অন্ততপক্ষে 20 জন যাত্রীর মৃত্যু হয়েছে। ট্রেনে আগুন লাগার গুজবে ঝাঁপ দেন যাত্রীরা। উল্টো দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আপনাদের আমরা নজর দিয়েছি। অর্থাৎ মহারাষ্ট্রের এই ঘটনা, মহারাষ্ট্রের জলগাঁওয়ে বড় দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় অন্ততপক্ষে 20 জন যাত্রীর মৃত্যু। জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তের অত্যন্ত বড় ঘটনা এবং ভয়ঙ্কর ঘটনা, মর্মান্তিক ঘটনা। মহারাষ্ট্রের জলগাঁওয়ের পারান্ডা রেলওয়ে স্টেশনের কাছে সেখানে একটা বড় দুর্ঘটনা ঘটেছে। পুষ্পক এক্সপ্রেসে আগুন লেগেছে এই খবরে সেখানে রীতিমতো গুজব ছড়িয়ে পড়ে ট্রেনের মধ্যে। আর স্বাভাবিকভাবেই ট্রেন থেকে যাত্রীরা প্রাণ বাঁচানোর জন্য তারা লাফ দেয় এবং যখন তারা ঝাঁপ দেয় ট্রেন থেকে, তারপরেই একটি রেল লাইনে গিয়ে তারা পড়ে। আর সেখানেই উল্টো দিক থেকে আসা একটি ট্রেনে তারা কাটা পড়েন। এমন যাত্রী সংখ্যা 20 জন, যেটা একেবারেই সত্য। এই ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগেই, কয়েক মিনিট আগেই। তাই এই খবর পাওয়া যাচ্ছে 20 জন যাত্রীর এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের জলগাঁও জেলের যেখানে যেখানে পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছচ্ছেন, রেলের আধিকারিকরা সেখানে পৌঁছচ্ছেন, যেটা জানা যাচ্ছে যে রেল লাইনে তারা ঝাঁপ দেন এবং রেল লাইনে তারা ঝাঁপ দেওয়ার পরেই যখন তারা রেল লাইনে পড়েন, উল্টো দিক থেকে আসা ট্রেনে তারা কিন্তু একেবারে ট্রেনের চাকার নিচে আসেন, কাটা পড়েন। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা, যেটা জানা যাচ্ছে যে এই জলগাঁওয়ের এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুষ্পক এক্সপ্রেস তাদের আগুন লেগেছে এই খবর প্রথমে রটে যায়। আর এই গুজব খবরের জেরে যাত্রীরা ঝাঁপ দেন প্রাণ বাঁচানোর জন্য। বুঝতেই পারছো, প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপ দেওয়ার পরে রীতিমতো উল্টো দিক থেকে আসা ট্রেনের একেবারে তারা ট্রেনের কাটা পড়েন এবং তাদের প্রাণ যায়, যেটা যাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত 20 জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন যারা জখম হয়েছেন। সঙ্গে থাকো, আরো বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানবো। এই গুজব ছড়িয়ে যাওয়া, আগুন লেগেছে ট্রেনে, যার ফলে তারা নেমে পড়েন এবং তারপর উল্টো দিক থেকে আসা ট্রেন সজোরে ধাক্কা এবং 20 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মহারাষ্ট্রের ঘটনা, মহারাষ্ট্রের জলগাঁওয়ে বড় এই দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় অন্ততপক্ষে 20 জন যাত্রীর মৃত্যু। ট্রেনে আগুন লাগার গুজবে এই পুরো কাণ্ড ঘটে। গুজব ছড়ালো কি করে রাজীব? কোনো কিছু কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে? সেটা তদন্তের বিষয়, তদন্ত করে বিষয়টি উঠে আসবে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে ট্রেনের ভেতর থেকেই যাত্রীদের মধ্যে এই গুজব ছড়িয়ে পড়ে এবং গুজবের জেনেই যাত্রীরা তার প্রাণ বাঁচানোর জন্য লাফ দেয় এবং ঝাঁপ দেওয়ার কারণেই এই দুর্ঘটনার জেরে 20 জনের মৃত্যু হয়েছে, তারা ট্রেনে কাটা পড়েছেন। কিন্তু আরো বেশ কয়েকজন জখম হয়েছে এই খবর পাওয়া যাচ্ছে। দ্রুত ঘটনাস্থলে রেল পুলিশের আধিকারিকরা পৌঁছচ্ছেন এবং উদ্ধারকারী যারা দল রয়েছে তারা পৌঁছচ্ছেন এবং এলাকায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তার কারণ ট্রেনে আগুন লাগার খবরে একেবারেই প্রাণ বাঁচানোর জন্য যারা ঝাঁপ দিয়েছেন তারা আর বেঁচে নেই। তারা প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপ দেওয়ার পরে উল্টো দিকে রেল লাইনে গিয়ে তারা পড়েন এবং রেল লাইনে সেখানে তারা কাটা পড়েন। এই ঘটনার ফলে কিন্তু রীতিমতো এলাকায় চাঞ্চল্য। এবং যেটা তুমি জানতে চাইছো যে এই গুজব কি করে রটলো এবং কারা রটালো, সেই গুজবের ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ তদন্ত করে দেখার পরে পুরো বিষয়টি সামনে আসবে। রেলের বক্তব্য কি জানবো তোমার কাছ থেকে, কিন্তু দর্শকদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে যে ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে তাও তুলে ধরছি। মারাত্মক ঘটনা, শুধুমাত্র গুজবের ফলে ট্রেন থেকে নেমে পড়া এবং তারপর উল্টো দিক থেকে আসা ট্রেনের সজোরে ধাক্কায় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 20 জনের মৃত্যু। মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রের জলগাঁওয়ে বড় দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় অন্ততপক্ষে 20 জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাজীব, রেলের তরফ থেকে বিশেষ কি বলা হচ্ছে? দেখো, রেল তরফ থেকে জানাচ্ছে যে এই একেবারেই আশঙ্কাজনক অবস্থায় অনেকেই হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং দুঃখজনক এই ঘটনা, যেটা ঘটেছে জলগাঁওয়ের কাছে পাচোরা রেলওয়ে স্টেশন, জলগাঁওয়ের ঠিক কাছেই। এবং সেখানে রেলের ভেতরেই, অর্থাৎ যারা এই পুষ্পক এক্সপ্রেস ছিলেন, পুষ্পক এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে একটি গুজব রটানো হয়। গুজবটি রটে যায়, ট্রেনে আগুন লেগেছে এবং তারপরই দেখা যায় একের পর এক যাত্রীরা ঝাঁপ দিয়েছেন রেল লাইনে এবং উল্টো দিক থেকে আসা সেই সময় একটি কর্ণাটকা এক্সপ্রেস
তাতে কিন্তু চাপা পড়েন, তার কাটা পড়েন যারা যাত্রীরা, 20 জন যাত্রী এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এবং রেল পুরো বিষয়টিতে খুব স্বাভাবিকভাবেই তদন্ত শুরু করেছে এবং এই ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং ওই যে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে অর্থাৎ পুষ্পক এক্সপ্রেস, সেই এক্সপ্রেস ট্রেনের যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, কোনো কেউ ইচ্ছাকৃতভাবে এই গুজব রটিয়েছে কিনা, সেদিকেও কিন্তু রেলের নজর রয়েছে এবং পুরো বিষয়টিতে তদন্ত করে দেখা হচ্ছে। রাজীব, যারা এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে 20 জন ইতিমধ্যেই মারা গিয়েছেন, সংখ্যাটা আরো বাড়তে পারে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে রেলের তরফ থেকে আধিকারিক বা অ্যাম্বুলেন্স টিম পৌঁছানো অর্থাৎ উদ্ধারের বিষয়, এই ব্যাপারে কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, যেটা রেল সূত্রে জানা যাচ্ছে যে উদ্ধারকারীদের পৌঁছতে হয়েছে তার কারণ একদিকে এতগুলি মৃতদেহ সেগুলি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভয়ঙ্কর এই ছবি যেখানে দেখা যাচ্ছে যাত্রীরা প্রাণ বাঁচাতে রেল লাইনে ঝাঁপ দিলেন এবং একটি ট্রেন কর্ণাটক এক্সপ্রেস তাদের একেবারে ট্রেনের তলায় চলে এলেন, ট্রেনের নিচে চলে এলেন। আর এই ঘটনায় যারা এখনো বেঁচে রয়েছেন, যারা জখম হয়েছেন, তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্যই কিন্তু সেখানে উদ্ধারকারী দল পৌঁছেছে, অ্যাম্বুলেন্স পৌঁছেছে এবং উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। রেলের তরফ থেকে জানানো হচ্ছে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, গুরুতর জখম হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। রাজীব, আমাদের সঙ্গে থাকো, আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে খবরে আমরা নজর রেখেছি। মহারাষ্ট্রের জলগাঁওয়ে বড় দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় অন্ততপক্ষে 20 জন যাত্রীর মৃত্যু হয়েছে। ছবি তুলে ধরছি আপনাদের সামনে। পুষ্পক এক্সপ্রেসে আগুনের গুজবে ঝাঁপ দেন যাত্রীরা, উল্টো দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় এই মৃত্যু। রাজীব, আরো একবার জানতে চাইবো তোমার কাছ থেকে পুরো আপডেট। দেখো, মহারাষ্ট্রের জলগাঁওয়ে যেখানে পুষ্পক এক্সপ্রেসে, জলগাঁওয়ের কাছে যেখানে পুষ্পক এক্সপ্রেসের ভেতরে, রেলের ভেতরে ট্রেন চলন্ত ট্রেনে আগুন লেগেছে, এই খবর প্রথমে রটে এবং এই খবর রটার পরেই খুব স্বাভাবিকভাবেই যাত্রীরা তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং আতঙ্কিত হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তারা কিন্তু একেবারে তারা ঝাঁপ দেওয়া শুরু করেন। এবং ঘটনাটি ঘটেছে পাচোরা রেলওয়ে স্টেশনের কাছে এবং পাচোরা রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনা ঘটার পর যেটা দেখা যাচ্ছে, যখন যাত্রীরা ঝাঁপ দিলেন চলন্ত ট্রেন থেকে, তখন রেল লাইনের উপর ঝাঁপ দিলেন এবং কর্ণাটক এক্সপ্রেসে কাটা পড়লেন যাত্রীরা। 20 জন যাত্রীর মৃত্যু হয়েছে, তারা একেবারে কর্ণাটক এক্সপ্রেসের তলায় চাপা পড়েছেন, তাদের কাটা পড়েছেন তারা। আর তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন যাত্রী তারা গুরুতর জখম হয়েছেন। স্থানীয় পুলিশ, রেলের আধিকারিকরা, অ্যাম্বুলেন্স এবং স্থানীয় গ্রামবাসীরা তারা উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন এবং সেখানে তাদের যাতে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা চলছে। এবং যেটা জানানো হচ্ছে এটি রেলের কোনো দুর্ঘটনা নয়, এটি গুজব থেকে ঘটেছে এবং এই গুজবের কারণেই চলন্ত ট্রেন থেকে যাত্রীরা ঝাঁপ দিয়েছেন রেল লাইনে। রাজীব, আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও তোমার সঙ্গে কথা বলবো। আপনাদের জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় খবর, মহারাষ্ট্রের জলগাঁওয়ে বড় দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় অন্তত পক্ষে 20 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পুষ্পক এক্সপ্রেসে আগুনের গুজবে ঝাঁপ দেন যাত্রীরা, উল্টো দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে 20 জনের। এখনো পর্যন্ত সূত্র মারফত এই তথ্য উঠে আসছে। রাজীব, রেলের তরফ থেকে রেস্কিউর চেষ্টা, তুমি বলছিলে গ্রামবাসীরা, সাধারণ মানুষ তারা দৌড়ে আসেন এবং দৌড়ে সেই মুহূর্তে যারা জখম অবস্থায় রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে। রেলের তরফ থেকে বিশেষ কিছু কি বলা হচ্ছে? রেলের তরফ থেকে পুরো বিষয়টিতে তদন্ত করা হবে এবং তদন্ত করার পর খতিয়ে দেখা হচ্ছে যে কেন এই ঘটনা ঘটলো। এই ঘটনা ঘটার প্রকৃত কারণ জানার পরই ব্যবস্থা নেওয়া হবে। এবং রেল যেটা জানাচ্ছে যে মূলত এক্ষেত্রে গুজব ছড়ানো হয় এবং এই আতঙ্ক বা গুজব ছড়ানোর কারণেই এই ঘটনা ঘটে এবং এই ঘটনা কেন ঘটলো, এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সেই বিষয়টি সবার আগে খতিয়ে দেখা দরকার, আর সেই কাজই তারা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।